তপস্যা করবেন যে সেই সুমেরু শিখর। একদিন ভোলা মহেশ্বর সুমেরু শিখরে যে তপস্যা আরম্ভ করিলেন। তিনি কী প্রকার তপস্যা আরম্ভ করিলেন, তাহার তপস্যাতে সর্বমত পাতাল সমস্ত থরথর করে কাঁপতেছে। সৃষ্টি যে রসাতলে যাবে তাহারই কায়। তখন ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ হুতাশন 33 কোটি দেবতাগণ বলছে যে দেবের দেব মহাদেব উনি হয়েছেন আদি। ভাং খান ধুতুরা খান সদা সর্বদান শ্মশানে শ্মশানে যান। তিনি যদি সদাকালী ধ্যানমগ্ন থাকেন তাই যদি ব্রহ্মার অপূর্ব সুন্দর সৃষ্টি এটা তকালই ধ্বংস হয়ে যায়। তবে আমাদের এখন উপায় কী হবে? এখন দেবতার একটা বিষম চিন্তায় পড়ে গেছে। সব দেবতাগণই এখন স্বর্গের মধ্যেই কথা বলাবলি করছে যে এখন উপায় কী। তখন একটা দেব সভা করে বসে আছে, বহু দেবগণ দেবতাগণ সেই সভার মধ্যে বসছি। দেবতারা বলা বলি করতেছে এখন আমাদের উপায় কি? এখন তো আমরা খুঁজে পাইতেছি না, এখন আমরা কি করি এখন? তবে এমনি সময় একজন নারদমুনি হয়েছে স্বর্গমত পাতালের একজন দূত। স্বর্গে কী হয় তারও তার খবর রাখে, আর পাতালে কী হয় তার খবর তার কাছে আছে, আর মধ্যে কী আছে কি কয় না কয় কী খবর তাও তার অন্তরে আছে। সে করলো কি, বুকের মধ্যে হাত দিয়েছে মতন তখন জানছে যে দেবতারা একটা চিন্তায় পড়ে গেছে, একটা সভা করে বসে গেছে। যা আমি স্থলে একটু যাই, একটু কথাবার্তা দিয়া কই, তাহলে তো তারা চিন্তাই করবো। যা যাই, আমি যাই। দেখে সুন্দর আস্তে আস্তে এখন দেবসভার লোকের নারদমুনি গমন করছে। দেবসভার মধ্যে উপস্থিত হচ্ছে, উপস্থিত মানে সব দেবতা না নারদমুনি দেখা খুব খুশি হয়েছে। বেশ, ওই জন্য আমাদের নারদমুনি এসেছে, এখন আমাদের একটা বুদ্ধির একটা ফোন দিয়ে আমরা পাবো, যাক বেশ ভালো হয়েছে। তখন তাকে আসন দিছে। আচ্ছা নারদমুনি আপনি আসেন, এখন আসনে বসুন, আপনারা সবাই এখানে আসনে বসেন, আপনি বসেন। তখন এখন না আমি তো বসতে পারি না বেশিক্ষণ, আমি আইসি একটু অল্প করে একজন আইসি, আমি এখন দেরি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দু চারটে কথা বলি। তখন না বসেন, আপনি দয়া করে আসনটা গ্রহণ করুন, আপনি আসন বসে দেবতার সুন্দর করে বসেছে। তখন বলছেন দেখেন দেবতাগণ, আমার নাম হয়েছে নারদমুনি, আমি যদি ভাই বিরোধকারী কেবল করি ঝেঁকে বেন্দা টানাটানি, গৃহস্থে দ্বন্দ্ব করে যেইখানে পাই এক ক্ষেত বুড়েন আমি আরেক ক্ষেত বুড়াই, ঝগড়া নিয়ে লাগে আরো। আর 2 সেতুনের ঘর আমি যে স্থানে পাই খাওয়ার বিনা আমি নারদমুনি সে স্থানে যাই। এখানে 2 সেতুনের ঘর দেখি আমি সেই তার মধ্যে আমি আরো দোপাঠি বাজালেন কাইটা জোরে সোজা। এই কথাটা শুই না ব্যক্তি দেবতারা খুশি ছিল, দেখছো নারদমুনি কয় কি 2 সেতুনের ঘর বলে যে স্থানে পায় নারদমুনি খাওয়ার সাথে বলে সে স্থানে যায়। ঠিক নারদমুনি ঠিকই পারবে, আমাদের ব্যবস্থা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন বেশি দেরি করতে পারি না, এখন আমি সবাই তো এখন সাইব, আমি এখন চলে যাচ্ছি, আমার এখন দেরি করার সময় নেই। আচ্ছা আপনারা কোনো চিন্তা করেন না, আমি এখন ব্যবস্থা করব। এখন কোথায় গেছি নারদমুনি? গেছে দুর্গার কাছে। দুর্গার কাছে গিয়া জিজ্ঞাসা করছে মা গো, আমি আপনার কাছে এসেছি। কি নারদমুনি আপনি এসেছেন? আচ্ছা ঠিক আছে আপনি বসেন। কোনো না, আমি বসতে পারবো না, আমি একটু আইছি, সময় আমার বেশি নাই, আমার একটু কথা বলতে হবে মা। আচ্ছা এখন আমার প্রভু কোথায় আছে? মহাদেব যে মামা, হ্যাঁ আমার মামায় কোথায় আছে? দেখো নারদমুনি তোমার মামায় কোথায় থাকে কি করে আমি তো আর ভালোভাবে জানি না, তো প্রথমে আমার যে একটু ঠিকানা দেওয়া যায় যে আমি সেই সুমেরু পর্বতে যে ধ্যান করি, এই কথা বলছি। যে মামা এই যে মামায় বলছে আমি সুমেরু পর্বতে তপস্যা করে ধ্যান করি, কিছুই না। সে যায় সে কুচন্নি পাড়া যায়, সিঙ্গা যায়, সান যতটুকু কুচন্নির মধ্যে ধরে দোকান, কেহ আমার হাতে ধরে কেহ ধরে ধারে সে বসে বসে ডুম্বরি বাজায়, এই তার খেলা নিলা। কি নারদমুনি এই কাজ করেছে দেখছো, আমাকে একা কিনে রাইখা আর সুন্দর করে বোঝা যায় আমি সুমেরু পর্বতে ধ্যান করতে যাই। আর এদিকে ঠিক এখন তো নারদের কাছে সমস্ত খবর পাইলাম। আচ্ছা আসুন বাড়িতে আসুন, দেখাও না মজাটা। আচ্ছা বাড়িতে আসুন। আচ্ছা নারদমুনি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আচ্ছা দেখুন মানে এই জলে আগুন লাগায় না দিয়া নারদমুনি সিং প্রস্থান করছে। তখন যাই হোক করছি কি
দুর্গায় করছে ঘরের মধ্যে শ্যামার বলে জল ঢেলে কাদানা কইরা, একবারও জল ঢেলে কাদানা কইরা, পাড়ায় কাদানা কইরা, তারপরে সেখানে শব্দ করছে, শব্দ না করে বারিশ না ফাড়া শীতে কইরা আর কতগুলি মটকা পাটের সোলা বিদ্যা বসাইছে। আর উড়ে কইছিল বাবারে আমার এই হাড় ভাঙালো, ওই হাড় ভাঙালো, মোড়ামুড়ি দেয়। তখন কইছে গিয়া তো মহাদেবের দেখা করে কইছে যে মামা আপনি যে নারুমিনী এখানে যা আইসি তো আপনার কাছে, আপনি তো কৈলাসের কোনো খবর বার্তা রাখেন না। কৈলাসের যে কি অবস্থার মধ্যে আছে আপনার কোনো খবর বার্তা আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি শোভের চিন্তা আহার নিয়ে ভাত জল ছেড়ে দিয়ে এখন সবটা কথাই করিয়েছে, আপনি সামনে করে যান। কি দুর্গা এরকম অবস্থা, এটা কি কর? আমি ভালো রেখেছি যে বিশ্বাস না করে মামা আপনার জায়গায় দেখেন এক পা দুই পা, এখন ধ্যান ঘুমটা আমাকে সাই ঘুম আমি নকলে ফায় না ছিলা, এখন প্রিয়ার কথা শুনছে এরকম অবস্থা আছে। আর কেমন মানে তার এখন দৌড়ে না সরছে বাড়ির দিকে আইসা দেখে ওই সরকারের মধ্যে কাদা পেল না, দুর্গা নেমে করে দিয়েছে। আর বলছে আমার হেরে ভাঙলো, আমার ও হার ভাঙলো, এরকম গড়াগড়ি করতেছে। বলছো গো বিয়ে তোমার কি হয়েছে? আমার কি হবে? তখন যে তুমি যে এরকম কেকাইতে কোকাইতেছ, দেখো কেকাম না, আমার কেকানে কপালি তো। তবে এখন আচ্ছা তুমি ওঠো, আমি উঠবো না, তুমি এখন আর আমার এই গৃহে এসো না, আমাকে আর দেখো না, তুমি এখন এখন তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি, তুমি এখন চলে যাও, আমি আর তোমাকে পছন্দ করি না। কি দেখছো প্রিয়া, কি কর তুমি এত অনুরাগ হয়েছ, তুমি তোমাকে কে কেউ কোনো কথা বলছে, কোনো প্রবলেম দিছে? না, আমি কারো কথা শুনি না, আমি আমার নিজ বুদ্ধিতে আমি যা করি আমার নিজ বুদ্ধি করি। এখন তোমার হিস্ট্রি আমার আর ধান লাভ হয় নাই, তুমি এখন তোমার রাস্তা দেখো, আমার রাস্তা আমি থাকি, মানে তুমি এখান থেকে বিদায় হও, তারপরে বিদায় দেয়। কারণ মহাদেব চিন্তা করছে যে এত কথা বুঝ দিতেছি, এখন তো দুর্গা তো আমার কোনো বুঝি নিতে আসে, এখন যা করে সমস্যা সেটা রাগ হয়ে ওঠে। তখন কী করছে, তবে আমার কে যখন আমাকে এখন ভালোবাসে না, এখন চায় না আমার এখানে থাকবো, তার কোনো শান্তি হইব না, ইংরাজি তার সাথে আমার ঝগড়াইব, আর আমার দেহা করবো না, আমার খালি খেতেই দেব, তাহলে আমার স্থান প্রস্থান করে নি বলা। মানে আস্তে আস্তে করলো কি মহাদেব এখন আস্তে আস্তে তার রাস্তা গমন করলো। তখন কি করছে, আইসা এখন করছে কি অনেক পথ হাইটে আসার পরে এখন পরিশ্রান্ত হয়ে গেছে, শরীরে ঘাম ছিটেছে, দ্বিপহর রোদের মধ্যে মনের মধ্যে কষ্ট নিয়ে আসছে, হাইটে আসছে, আর খাওয়া না দাওয়া না, শরীর ক্লান্ত হয়ে গেছে, ঘাম ছান বাইরে হয়ে গেছে। যাই দেখে একটা বনের মধ্যে, বিরাট বন, বনের মধ্যে একটা খুব একটা সুন্দর মোটা বড় বৃক্ষ গাছ। বলছে যাই গাছটা নিচে আমি একটু করছি, একটু একটু খাওয়া খাই। তখন তো সেই বড় বৃক্ষের নিচে গিয়ে বসছে, বৈশা এখন সুন্দরভাবে জিরাইতেছে, সুন্দর হাওয়া কাটতেছে, শরীর শীতল হয়ে যেতেছে। তখন মহাদেব চিন্তা করছে যে এমনিভাবে আমি বসে বসে এখানে থাকুন, কত মানুষজন আসে, আমাকে দেখলে সবাই ঘৃণা করবে, আমি তো দেবতা, দেবতার দেবতা আমি। যাই হোক এইভাবে না, আমি এখানে আইসি, আমার অনেকক্ষণই থাকতে হবে, আমি হয়তো 2-4 দিন হয়তো নাও যেতে পারি। তখন করছে কি একটা বিশ্বকর্মাকে স্মরণ করছে, এরে বিশ্বকর্মা, বিশ্বকর্মা, বিশ্বকর্মা বলে তাকে স্মরণ করছে। বিশ্বকর্মা আইসা আমি পরজোর বলছি যে আচ্ছা তবু আমাকে কি জন্য স্মরণ করেছেন? দেখো বিশ্বকর্মা, তবে আমি এখানে থাকবো, তবে আমার একটা মন্দির একটা গঠন করে দাও, এখন এখন একটা মন্দির গঠন করে দাও, রাম নামের মন্দির তুমি গঠন করে দাও, আমি এই মন্দিরে থাকবো এখানে। তখন বিশ্বকর্মা দায়িত্ব করা মতো কাজ আরম্ভ করে দিল। বিশ্বকর্মার কাজ, তার লোকজন কারিগর করতো, এই সমস্ত হুকুম করছে, বহু লোকজন আইসা করছে, আইসা এখন এই মন্দিরের কাছে লেগে গেছে। এই কিছুক্ষণের মধ্যেই 2-3 ঘন্টার মধ্যে মন্দির সৃজন করে পাইছে, সোনা সুন্দর সোনা রাম নামের মন্দির গঠন করে ফেলেছে। এখন বলছে আচ্ছা প্রভু আমি এখন আসি, বিশ্বকর্মা বলছে আমি এখন আসি, আচ্ছা দাও বিশ্বকর্মা তোমার কাজ হয়ে গেছে, এখন আর তোমার কিছু না, এখন তুমি চলে যাও, আর কিছু করতে হবে না, দাও আমার হয়ে গেছে। বিশ্বকর্মা প্রণাম করে এখন প্রস্থান করে চলে আসছে। এখন মহাদেব যা সেখানে
এক হাত সেখানে মন্দিরের মধ্যে বসছে। তখন দুর্গা চিন্তা করতেছে, দেখছো এই দ্বিপ্রহরের মধ্যে প্রভু চলে গেল, আমি তাকে কেন বিদায় করে দিলাম? আমার তো জ্ঞান নাই, আমি রাগে চিন্তা, আমি নারদ মায়ের কথায় পরের কথা শুই না, আমি মিশামিশি লাগিয়েছি। কিন্তু আমি কেন প্রভুরে আমি অভিমানের রাগটা কেন করলাম? রাগটা করা কোনো সঙ্গত হলো না। হ্যাঁ, আমাকে কত কত প্রিয়া প্রিয়া করে ডাক দিচ্ছে, আমার কত শান্তি আছে। এখন আমাকে আর কে ডাকবে প্রিয়া প্রিয়া করে? আমার কে ডাকবে? এখন কামতেছে, কি করলাম? আমি প্রভুকে বিদায় করে দিলাম। মহানে দুর্গারা কোনো মতেই ভালো লাগে না। তখন ওকে আস্তে আস্তে পরীক্ষা কাপড় চোপড় ধারালাম তো ই করে, তখন করে পরিবার পাগল হয়ে গেছে। বমন করে দেখি আমার প্রভু কোথায় গেছে, আমি প্রভুর সন্ধানে যাই। এখন গেছে, তখন গেছে পরে যারা দেখে যাইতে যাইতে বহু পথ পরিশ্রান্ত হওয়ার পরে যারা দেখে ওই যে গঙ্গার মধ্যে বটবৃক্ষ, সেই মন্দিরের মধ্যে খুব সুন্দর অঘোর নিদ্রা দেখেছে। তখন বলছে যে প্রভু আমার সাথে রাগ অভিমান করে এসেছে, এখন যদি আমি প্রভুকে একটা ডাক দিই, বলে একটা আমরা অভিশাপ দেবো, আমি রাগ হইব, ক্রুদ্ধ হয়ে উঠবো, আমি তো আমি ব্যবহার ভালো করে দিই। যাই হোক, সে যখন শয়ন করছে, তার ভাবে শয়ন করছে, আমি প্রভুকে এখন ডাক দিব না, আমি তার পাশে শুয়ে থাকবো। আমি তারপর প্রভু যখন শুয়ে গেছি, আমি তার বাম পাশে শুয়ে পড়বো। শুয়ে বসে প্রভু বাম পাশে শুয়ে পড়ছে। সবার কিছুক্ষণ পর প্রভুক্ষের মৃদু সুন্দর হাওয়া, সেও তো হাইটে গেছে, তারও তো পরিশ্রম লাগছে, সেও গাইমাসিম আসছে। এখন সুন্দর শীতল হাওয়ায় এখন দুর্গার আস্তে আস্তে ঘুমের আবেশ গেছে। এখন তারও ঘুম বেড়ে গেছে। প্রভু ঘুম দিছে, আমিও ঘুম দেব। কারণ ঘুম দিছে, ঘুম দেওয়া মাত্রই তার অঘূর্ণিদ্রা চাপছে। অঘূর্ণিদ্রা চাপার পরে এখন অঘূর্ণিদ্রা আছে মহাদেবের উপরে, তার অঘূর্ণিদ্রা সে নিদ্রা হয়েছে, সে চমক পাইছে। নিদ্রা হয়েছে, সে বাম পাশে তার লাহাদেবী শক্তি করে আছে। দেখছো এই পাপিষ্টির লজ্জা নেই। আমি ওকে কত প্রিয়া প্রিয়া বলে ডাকছি, কত সুন্দরভাবে ডাকছি। আর দেখছো পাপিষ্টি আমার একসঙ্গে কথা বলার আমাকে বিদায় করে দিয়েছে, আবার ধর পাপিষ্টি আমার পিছু পিছু দৌড়ে আসছে। তো মানে কি করছে, আবার ভাবছে, দুর্গা ভাবছে যে প্রভু তো অনেক আগেই ঘুম দিছে, আমি প্রভুর পাশে এখন স্বয়ং ঘুম দেবো, প্রভু তো তার হয়তো চৈতন্য পাই যাবো একটু করে, আমার ঘুম চাপ হ্যাঁ চৈতন্য পাবো, আমাকে আবার হারাইতে আবার চলে যাবো। তখন আমি আপনার একবার হারাইছি, আমি পাইছি, একবার যদি আবার চলে যায়, আমি আর তার কথা কম, আমি যাই। মেয়ের কথা হঠাৎ বুদ্ধি বলছে কি, ওই মহাদেবের অঞ্চলের সাথে আর কাপড়ের অঞ্চলের সাথে সোনা পশায়না দিয়া তারপরে ঠাকুর গান শয়ন করছে। তখন কিছুক্ষণ ঠিকই তার অভ্যের কাছে চাপছে পরে এরপরেই মহাদেব নিতে হয়েছে, চৈতন্য হয়েছে। চৈতন্য পায়া দেখে তার বাম পাশে রাজেন শক্তি করে আছে, দেখছো পাশে তাদের লোকজন নেই। আমি আসছি, আমার কিছু বেশি আবার দৌড়িয়েছি, দৌড়ে এসে মানে হাত পাওয়া নাড়াচাড়া দিয়া অনেকবার চেষ্টা করে আমাদের যে অঞ্চলের মধ্যে টান হয়ে গেছে। দেখছো পাখির সে কি বুদ্ধি, আমি ওকে ছেড়ে চলে যাবো, এরকম কি সুন্দর বুদ্ধি রেখে রাখছে, অঞ্চলের সাথে কিছু কথায় রাখছে। তখন কি করছে, বলছে যাই আচ্ছা পারছি, আমি তোমাকে ডাকবো না, আমি তো অঞ্চলে রেখেছিলাম কথায়। চলে গেছে। এর কিছুক্ষণ পরে ভগবতী নির্যা হয়েছে, চৈতন্য হয়েছে। চৈতন্য পায় দেবে তার ডান পাশে তার, বাম পাশে তার, আর তার পাশে আর মহাদেব নাই। বলতে দেখছো প্রভুকে আমি একবার হারিয়েছিলাম, পুনর্বার পাইলাম, আমার প্রভু আমাকে ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, তবে যাই হোক, এখন আমি কী করি, ওখানে বৈশা পেশা কাম দিয়ে দিকে তো লক্ষ্য করে কোনো বিকাশ দেখে না। গান গান রামে রাম রামে বাম দিলাম ঘর বারে,
তাতে বঞ্চিত করিল দারুণ বিধি আমি রাম নামে বাঁধিলাম বাড়ি বঞ্চিত করিল ওরে কেন্দ্রে কেন্দ্রে ভগবতী বলে রে হায় হায় আমি রাম নামে বাঁধিলাম ওরে কেন্দ্রে কেন্দ্রে ভগবতী বলে রে হায় হায় আমি রাম নামে ওরে আহা প্রভু কাশী না তুমি গেলে রে কোথায় আমি রাম নামে বলে ও হে প্রভু কাশী না তুমি গেলে রে কোথায় আমি রাম নামে বাঁধিলাম ওরে তুমি যদি গেলে প্রভু আমাকে ছাড়িয়া আমি রাম নামে বাঁধিলাম ওরে কৈলাস মধ্যের কার মুখে সাহিয়া আমি রাম নামে দিলাম ঘর বাড়ি তাদের বঞ্চিত করিল দারুণ বিধি আমি রাম নামে বাঁধিলাম বড় ভারী তাতে বঞ্চিত করিলেন দারুণ বিধি কেন্দ্রে কেন্দ্রে ভগবতী বলে হায় হায় আহা প্রভু কাশীনাথ তুমি গেলে রে কোথায় তুমি যদি গেলে রে প্রভু আমাকে ছাড়িয়া এই কৈলাসের মধ্যে আমি কার মুখে চাহিয়া আমি এখন কোথায় গিয়ে আমাকে মুখে প্রায় পাবো কাঁদতেছে ভগবতী আর এখন মনে মনে চতুর্দিকে ঘুরতে আছে অনেক জায়গা দেখে এক মাকাল ফলের বনে ঢুকছে জায়গা দেখে বনের মধ্যে অনেক মাকাল ফল গাছের মধ্যে ধরে আছে এমন সুন্দর ফল দেখতে বড় সুন্দর কারণ একটা পলটিনা সিঁড়ে হাতের মধ্যে এই ভাইয়া কত যদি বেরোলে দিছে দেখে দেখি কি সুস্বাদু সুমিষ্ট কতটা নাসিকার উঠে ডান নিয়ে এসে দেখে সুগ্রাণ বলছে দেখছো এই বনে আসে বুঝি এই ফলি খায় ওরে সেই জন্য মোর কাশী না কৈলাসে না যায় আমি রাম নামে দিলাম ওরে সেই জন্য মোর কাশী না কৈলাসে না যায় আমি রাম নামে দিলাম ঘর বাড়ি তাকে বঞ্চিত করিল দারুণ বিধি আমি রাম দেখে বনের মধ্যে অনেক মাখর ফল এমন সুন্দর দেখতে ফল অনেক একটা পরে হাতের মধ্যে নিয়ে ভাঙছে ভাঙে কত কিছু বেরোবে দিচ্ছে দেখেছে তার সুস্বাদ কতটুকু নাচি বেরোবে দিয়ে দেখে তার সুগ্রাণ বলছে দেখছো এই বনে আসে প্রভু এই বলি খায় সেই জন্য মোর কাশীনাথ কৈলাসে না যায় ওরে মাখার ফল আমি তোমাকে বিড়ম্বনা করে যাব তখন কি হচ্ছে একটা মাখার ফল টানা বিড়ম্বনা করছে ওটা মাখার ফল আমি তোমাকে দিলাম বল তার ভিতর হোক সায়ঙ্কার উপর হোক সুন্দর আজব দু প্রমাণ আছে মাখার ফল ভ্রামণই তার ভিতর থেকে ছায়াঙ্গার বাহির হয় কিন্তু এমন সুন্দর ফল নষ্ট করে দেন ভগবতী নষ্ট করে দিচ্ছে তখন এই মাকার ফলের কোনো রাম নামের মন্দির হইতে গেছে মাকার ফলের বনে সেখানেও পাইলেন না এখন বন ভরা বন চলছে আবার কোথায় গেছে এখন শ্রীফলের বনে গেছে আর শ্রীফল মানে এটা শ্রীফল হলো একটা সুন্দর ভাষা বলে শ্রীফল আর এমনি আমরা বলি সচরাচর ব্যাগ ব্যাগকে মানে শ্রীফল বলে তখন করছে কি একটা শ্রীফল না টানদান দেখছে এমন সুন্দর ফল টানদান হয়ে হাতের মধ্যে লয়ে ভাঙছে মানুষের মধ্যে দেখে পাকা ব্যাগ সুন্দর সুমিষ্ট ফল খাইতে স্বাদ খুব ভালো তখন বলছে দেখছ তখন বলছে কি ওরে এই বনে আসে প্রভু এই ফল খায় আমি রাম নামে দিলাম ঘর বঞ্চিত করিল ওরে সেই জন্য মোর কাশী না কৈলাসে না যায় আমি রাম নামে দিলাম ঘর তাকে বঞ্চিত করিল অন্তরাগুলি একটা ব্যাগকে টানা ছিঁড়ে বলছে দেখছো ওখানে হাতে মতো ভাঙছে ভাঙছে মতনই সুন্দর ফল
তখন বলছে, আচ্ছা শ্রীফল, আমি বেড়াল তোমাকে বিড়ম্বনা করে দিতেছি। ওরে শ্রীফল, ওরে বেড়াল, আমি তোমাকে দিলাম শ্রীফল, আমি তোমাকে দিলাম বর, তোমার ভিতরে হোক মাকড়ের আসো সিঙ্গাল, কোনো সিঙ্গাল জাতীয়, উপরে হোক সুন্দর। এখন বেড়ালকে ভাঙলে কি হয়, এই গরু সিঙ্গাল জাতীয় এক কথা পদার্থ বের হয়, আর আশা মাকড়ে আশা 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 করে। আগে তো দুধ ছিল না, আগে সুন্দর বেড়াল একবার ভাঙলে সুন্দরই ছিল। এখন এই বেড়ালকে এখন ভগবতী বিড়ম্বনা করে তাদের এরকম অবস্থা, আঠা আঠা আর গরু সিঙ্গালের পদার্থ পায়, ওইটা ভগবতীর অভিসম্পদ। তখন যাই হোক, মানে মাকার ফলের বন্য পেল না, মানে গেরসি ফলের বনে সেখানেও পেল না। তখন কোথায় গেছে আবার, এখন ভগবতী কয়, এখন আমি আর কি করি। তখন এখন কোথায় যাব, মনে আছে বিরাট নদীর পাড়ে গেছে, যা দেখে সেখানে এক খেয়া মাঝি এ পার থেকে ওপারে খেয়া নৌকা পাইতেছে। খেয়া নৌকা পাইতেছে, মানুষ যায় বুকারা পার হয় না, এবং পারাপার করতেছে। তখন মহাদেব যায় কয় কি, ওখানে তার বেশটা অন্য ভঙ্কিটা বলেছেন, তার চিনতে না পারে। গিয়া গেছে মাঝি ভাই, তবে একটা কথা বলি, তখন আপনি যে এখানে খেয়া পারাপার করেন, এতে আপনি লাভ আর অলাভ কি, লাভ আর অসুবিধার অসুবিধা কি আছে? ও দেখেন আমার সুবিধার অসুবিধা কি, আমি সারাদিন পারাপার করি, যে টাকা পয়সা পাই, এই টাকা পয়সা নিয়ে আমার সংসার চলে, এই আমি বাচ্চা কাচ্চা নিয়ে খাই। আচ্ছা, আমাকে আজকের জন্য সারাদিনের জন্য আপনি খেয়াটা একটু দিতে পারেন, আমি একটু পারাপার করি, তো বেশ তো সুন্দর কথা বলবেন। আপনি সারাদিন খায়া পয়সা করে করে সমস্ত নিয়ে যাবেন, আর আমি কি বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু উপাস থাকবো? আমি কখনো করবো না। কারণ আপনি যেটা চিন্তা করছেন সেটা না। আমি সারাদিন খায়া ভাইয়া যা টাকা করি পাবো, আমি সন্ধ্যার পরে আমি সমস্যা আপনাদের বই না পাইছে সব আমি একটা পয়সা আমি নিব। তাহলে দেখেন, তখন আচ্ছা আমি দেখছি চিন্তা করেন, কতক্ষণ পরে হ্যাঁ 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 চিন্তা করছে, জীবন ভরে খেয়ে বললাম, জীবন ধরে একদিন একটা রেস্ট নিতে পারলাম না। এই সন্ধ্যা পর্যন্ত খেয়ে বলে বাড়িতে খাই, আমরা এক পহে আমরা আসি, সকাল যখন শুরু করি, এই জীবন ভরে কোনো হানে বেড়ে ঘরে যাই পারলাম না, কোনো যাই দেবো না, কোনো কিছু করা পারলাম না। তার বিনা টাকা বিনা পয়সা দিয়ে মানুষ পাওয়া যায়, এটা সাইডা দেখা যা আজকে খেয়াটা তাদের দিয়ে আমি আসলে জীবনটা মতো একটু সুন্দরভাবে একটু ঘুমাই বাড়িতে ঘুমাই। আচ্ছা ঠিক আছে, আপনি তো পয়সা করে নেবেন না? কারণ না, আমি একটা পয়সা করব না, যা টাকা পয়সা তো পাবো আমি সমস্ত দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন করো হ্যাঁ সমস্ত দিয়া মহাদেব আপনি আসেন নৌকার মধ্যে, আমি চলে যাই। আমি ওই টানে আমার বাড়ি, আমি বাড়ির মধ্যে যাই, আমি তো জীবন বড় পরিশ্রম করছি, আমার একটু ঘুমের অলস করতেছে, আমি স্নান করে খেয়াল যাই, আমি একটু ঘুমাই, তারপর আমার নৌকাটুকু আমার বুঝাই দিয়ে টাকা করে। আচ্ছা 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 ঠিক আছে, মানে মহাদেবকে বুঝাই দিছে। মহাদেব তো নৌকা যারা সবার হয়েছিল, এখন সে চলে গেছে না। এখন নৌকা পাশার মধ্যে বৈশাখ, মহাদেব বৈশাখ সে ভগবতী বসছে কি, ভগবতী আইসা বসছে। ভগবতী আইসা সে তো জানে, কিন্তু তার রূপটা কি করে রাখছে, রূপটা আড়াল করে রাখছে। তখন ভগবতী আইসা তখন তাড়াতাড়ি একটি ডিঙের মধ্যে পাড়া দিছে, বলছে দেখো আমার ডিঙাটা পার হইতে হইলে, কিন্তু আমি আমার ডিঙার মধ্যে পার হইতে হইলে এখন টাকা লাগবে, 100 টাকা লাগবে। 100 টাকা হইলে আমি পারাপার করে দিতে পারি, আমি 1 টাকা কম হলে আমি পারাপার করতে পারবো না। আমার এই পেশা, আমি সারাদিন বাইক না বাই, আমার আর কোনো মানুষজন আমি রয়েছি, আমি মনে করছিলাম জামবো, এখন বৈঠা মাছ নিয়ে বাড়িতে জামগা, মানে দেখেন আপনি যে পার হন তাহলে টাকা দিলে আমি পার করতে পারি, এছাড়া কত কিছু কম হয় না, কর না। তখন করবো কি, ওখানে যায় ভগবতী দেয়া ডিঙ্গার মাঝখানে যায় সুন্দর করে, ওইখানে সুন্দর মোড়া আছে, মোড়ার মধ্যে বসছে। এখন মহানবাবু দেখতে বলতে পাইতেছে, মৈঠা ভাই আস্তে আস্তে ভাই, আর টানি নজরে ছায়া ছায়া দেখে সুন্দর চেহারা, ছায়া ছায়া দেখে রূপে জলে, কিন্তু দুর্গা তার রূপ লাগে। এখন আস্তে আস্তে সূর্যের সাথে এখন রূপটা ছেড়ে দিচ্ছে, এখন রূপটা তার টলমল করতেছে। আর এদিকে মহাদেব যে দেখতেছে না, সে চিন্তা করতেছে কত মানুষই তো দেখি, এখন কতক্ষণ আগে দেখলাম একরকম,
এখন থেকে আবার রূপটা অন্যরকমটা সুন্দর দেখা যায়। তখন বারবারে খালি বোঝা পায় আর চায়, তখন করছে কতক্ষণ নদীর যেসব মাঝখানে গেছে না, এখন পরিধানা করছে বসে না থুইয়া যায় বসে কি এখন ভগবতের পাশে যা বসে। ওইটা আপনি কী করছেন? এখন তাড়াতাড়ি গান তাড়াতাড়ি আমার পার করে দেন, এখন আমার সময় নাই, তাড়াতাড়ি আমার পার করে দেন, আপনি আবার এখানে আসেন কেন? একটা কথা বলি, আপনি কোনো লজ্জা বোধ করেন না। আমি হ্যাঁ, তো যাই হোক আমি পুরুষ মানুষ, হ্যাঁ, তবে যাই হোক আমি পুরুষ মানুষ, আপনি মেয়ে মানুষ, তবে যাই হোক, তবে এখন আমার একটা কথা, আপনার মুখটা খুব সুন্দর লাগছে মানুষের। কি 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 কথা বলছে কিন্তু কি কথা? হ্যাঁ, সত্য আপনি ওখানে যান না, তখন দেখেন তখন কয় কি অবসুন্দরী মদন মানে আমার দগ্ধ করে হিয়া নির্বাণ করা হয়েছে আলিঙ্গন দিয়া। হ্যাঁ হ্যাঁ, দেখছো এই যে স্বর্গের 33 কোটি দেবতা আমরা সময় শুনছে, এসে দেখছো মহাদেব কি শুরু করছে। হ্যাঁ, এখন কি কইতেছে, তখন সব দেবতারা হচ্ছে দেখতেছে। তখন যাই হোক এইভাবে কথাবার্তা ওখানে করছে কি সুন্দর বেড়া। ওখানে ওই দুর্গা একটা গান করে, আবার দুর্গা গানের পর মহাদেব ও একটা গান করে, এখন দুজনে করে দনজনে গান গায়, দনজনে গান গায়। তখন দুর্গা করে না না এখন গান গাইলে হবে না, এখন তাড়াতাড়ি এখন দুর্গা তাড়াতাড়ি গান দুর্গা ভাই আমার উপর তাড়াতাড়ি নেওয়ার জন্য হবে। তখন করছে কি তখন তাড়াতাড়ি ডিঙ্গা বয়ানা চাপাইছে মতন কোন নামটা ডিঙ্গা চাপাইছে। তখন মহাদেব তাড়াতাড়ি ডিঙ্গার এক সাইডটা মাথা কাটতে যায় আস্তে 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 আস্তে। এখন আর পয়সা পাতির কোনো খবর নাই, আস্তে আস্তে নাই না। তারপর হচ্ছে হাঁটা দিছে তখন তার টাকা হলে কিচ্ছু দেব না, গান গান আগে বলে ও আমার শম্ভু না, তুমি এবার মোরে দয়া করহে, বলি ও আমার শম্ভু না, তুমি এবার মোরে দয়া করহে, দয়া করো কাশিনা, দয়া করো মোরে, দয়া করো কাশিনা, দয়া করো মোরে, দয়া করে চরণ দেবর মস্তকের উপরে, কৃপা করে চরণ দামর মস্তকর উপরে, কৃপা করে চরণ দামর মস্তকর উপরে, হৃদয়ে হরে বলি ও আমার শম্ভু না, তুমি এবার মোরে কৃপা করো হে। ওখানে কান আর কার কথা কানটা কে শুনে বলছে আপনি দাঁড়ান আমার পয়সা দিয়ে দান, এটা আমার মহাদেব আর এখন মেলা করছি। তখন ভগবন্ধু বলছে আচ্ছা ইহ লজ্জা তোমার লজ্জা হলো না, আমি তোমাকে আরো লজ্জা দিতে পারি, আরো লজ্জা দিতেছি। ওরে হংস পাখি ভগবতী আপনি হইয়া, হংস পাখি ভগবতী আপনে হইয়া, ওরে পতির সঙ্গ যায় তখন শিবকে দেখাইয়া, আরে পতির সঙ্গে যায় তখন শিবকে দেখাইয়া, পতির সঙ্গে যায় তখন শিবকে দেখাইয়া, হৃদয় হে শম্ভু না, তুমি এবার মোরে দয়া করো হে। মহাদেবকে বলছে ভাঙ্গা শিব ইহ লজ্জা তোমার লজ্জা হলো, আমি তোমাকে আরো লজ্জা দিয়েছি। সে কি করছে, তুমি এরকম করো, তুমি আর ডাকা আমি তোমাকে দেখাই, মজাটা দেখাই। মানে হংস পাখির রূপ না ধারণ করিয়া মহাদেব যে কতক্ষণ বসে তার অগ্রেনা ছায়া করছে কি নর মাঝে হইয়া
স্বামী স্ত্রী হয়ে তারা সিনেহার করতেছে, নর্মাল দেহে সিনেহার করতেছে। ভাস হয়েছে হংস পাখি, হংস পাখি দুর্গাই দুই রূপ ধারণ হ্যাঁ করছে। ধারণ করছে। এখন করছে কি, এখন যে সময় মহাদেবের হংস সিনেহার করতেছে তার উপর দিকে চুপ নজরটা গেছে, দেখছে মতন এখন অস্ত্র করে বৃদ্ধটা করে ওকে মস্তকে চন্দ্র করে বৃদ্ধ করবো গাছটা দিয়ে নেই না এইখানে বৃদ্ধ ঠিক আছে গেল। হ্যাঁ রে কি অকার্য হলো, ওরে হংস হংসী, তোরা আমাকে দেখে করলে শটের কাজ 12 লোকের চাপ যেন তোদের পৃষ্ঠের উপরে হয়, অভিশাপ দিছে। বলছে দেখেন হাঁসের গায়ে দেখুন যারা ওঠে সেসব যত কিছু থাকবো দাঁড়ায় জ্বরের মধ্যে নাম। হ্যাঁ এখন বলছে কি, এখন করোনা হয়ে গেছে, নেমে গেছে, তখন আবার কি করছে, আচ্ছা এবার হংসের রূপ ধারণ করছে। এবার বলছে ওরে মহেশ মূর্তি ভগবতী আপনি হইয়া, মহিষ মূর্তি ভগবতী আপনে হইয়া, আরে মহেশ মূর্তি ভগবতী আপনি হইয়া, আর মহেশ মূর্তি ভগবতী আপনে হইয়া, ভগবতীর সঙ্গদায়নি শিবকে দেখাইয়া, আরে প্রতির সঙ্গে যায় শিবকে দেখাইয়া হৃদয়ে বলি ও হে শম্ভুনা তুমি এবার মরে দয়া করো হে। মানে মহাদেব যে পদ্মা গ্রহণ করছে, এখন মহিষমূর্তির রূপ ধারণ করে দুর্গা নর্মা দেহ হইয়া দেখুন, এখন তাকে খেলা দেখাইছে, সং দেখাইতেছে, সিনেহার করতেছে। এখন এবার যে দেখছে, দেখার পরে এখন মহাদেবের বীর্য চট করে বীর্য মানে পাশ হয়ে গেল। দেখছো কি অকার্য হলো, আমি এখন কি করলাম আমার, হ্যাঁ তখন দেবতারা কি বলবে আমার, এখন আমি এখন কি করি, আমি এখন মুখ দেখাবো কেমনি। তখন কি বসে যে যাই হোক এই বীর্যকে থাপাদানা ধরে এখন হাতের মধ্যে রাখছে, যে স্বর্গেতে পাঠাইলে চন্দ্র দেবে মন্দ কয়, আর পাতালে পাঠাবো চন্দ্র তবু সুখ নয়, আর মধ্যে রাখিলে চন্দ্র সব শস্য হয়ে চন্দ্র হস্তে নিয়ে ভাবে দেবো মহেশ্বরী, এ চন্দ্র আমি কোথায় রাখি, স্বর্গে পাঠালে তো দেবো তারা মন্দ করবে মহাদেব চন্দ্র স্বর্গে, আর পাতালে বাসুকি ষাট মুনিরা বাস করে, এখন এই পাতালে ধরে তো মুনিরা আমার অভিশাপ করবে। এখন এই মত্তে রাখবো, এই মত্তের মধ্যে রাখে যে মত্তের মধ্যে এত শস্যাপতি, কত ধান চল, কত কিছু হয়, এই সমস্ত এখন নষ্ট হয়ে যাবে, এখন সব মরুভূমি হয়ে যাবে গা। তো আমি এখন কি অকার্য করছি, কি করি আমি এখন, এই চন্দ্র আমি কোথায় রাখি। খানিকক্ষণ করে চিন্তা করতে করতে এমন সময় হঠাৎ করে একটা বুদ্ধি, তার মাথার সুন্দর একটা বুদ্ধি আইছে, দেখে সামনে একটা পদ্মবন, দেখতে একটা পদ্মবন, সেখানে পদ্মবনের দেখে সুন্দর পদ্ম পাতা সুন্দর, বলছে দেখছো কি সুন্দর পদ্মবন, আর কি সুন্দর পদ্ম পাতা, এখানে এই বীর্য আমি পদ্ম পদ্মের মধ্যে এখানে চলে যাবে। এখন চন্দ্রনা করছে সেই পদ্ম পদ্মের মধ্যে রাইখা সেই কৈলাসে চলে যাবে। পদ্ম পুরাণ কথা পদে পদে রঙ্গ মন্দা শোনে নারক প্রসঙ্গ। কোন প্রসঙ্গ? চোখা চোখের দুইটি প্রাণী একদিন গগনে অধিক বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তখন চোখা কয় চোখে নিয়ে আজ তো গগনে অধিক বেলা হয়ে গেছে, আজকে আমার বেশি বাইরে আমার আশা করছে, আমার যাইবার মাথা টানে না, আমার ভালো লাগে না, আজকে তাড়াতাড়ি তুমি রান্না বড় করো, রান্না করে খাইয়া দেয়া, আজকে বাসার মধ্যে একটু রেস্ট নিয়ে একটু ঘুমাই। তখন চোখেনি কয় এটাকে কথা হয়, এখন বাচ্চারা উপাস থাকবে আর আমরা এখানে ঘুমাবো, এটা কে হয়, এটা কখনো না, বাচ্চাকে উপাসে অনাহার আছে, এখন তাদের আহার আনতেই হবে। তখন করছে কি, তখন বেলা 10টা বাজে গেছে, এখন লোকে চোখে নিয়ে তাড়াতাড়ি বাড়িয়েছে যে আমি আগে বাইরে যাবো, আমি না বেরোতে বাইরেবো না, এই অলস্করিয়া বাইরেবো না, আমি আগে বাইরে যাই, তারপরে আপনি এই গুণি। অনেক কিছুদিন গেছে মতন চিন্তা করছে যে সে একা চলে যাবে, ওই যাবে কোথায় যাবে, তারা দৌড়ে নিয়ে যাবো, যা আমিও চাই। আমার আস্তে আস্তে সেও বের গেছে, বের না হইয়া এখন আস্তে আস্তে আয়া
কিছু দূরে দুজন সুন্দর মিল হয়েছে, এক সমান হয়েছে। প্রথম প্রথম ঘুরে ঘুরে আহার করতেছে, আহার করতে করতে এই যে আহার করতেছে অনেক পদ্মবনের মধ্যে আহার করতেছে গিয়া ওইখানে পদ্মবনের মধ্যে আহার করতেছে। আহার করতে করতে করছে কি অনেক হঠাৎ করে চোখ নিয়ে জল পিপাস হয়ে গেছে, জল পিপাস হয়ে গেছে। অনেক আকর্ষণ জল পিপাসের একটা জিনিস, যখন জল পিপাসা হয়ে যায় যে কোনো মানুষের লোক যাবই হোক, এটা কিন্তু আপনি আপনি নিবারণ হয় না। খেলে হয়তো নিবারণ হয়, তখন যাই হোক নিবারণ হয় না। হ্যাঁ, মধ্যে যায় এখন ঘুরে ঘুরে চোখে নিয়ে জল পিপাসা আকর্ষণে জল পিপাসা, তার গলা শুকায় যেতেছে। তখন না ও একটু ভুলেছে, চোখা ঘরে রয়েছে, চোখে নিয়ে যাওয়া। চোখা বলছে তুমি যাও চোখে নিয়ে, আমি যাবো না আজকে, তুমি যাও, তুমি আহার করে আসো, আমি আজকে যাবো না, আমার শরীরটা ভালো না, আমার এখন আমি একটু অলস করে আমি একটু রেস্ট নিই। পাশে লোক চোখে নিয়ে ওইখানে আহার করতে করতে আকাশের জল পিপাসা না করছিল, তুমি চাইও না, তাও গেছে। তখন জল পিপাসার জিনিস কারো হলে, মানুষের হলে সেটা আপনি আপনি নিবারণ হয় না, খেয়ে নিবারণ হয়। জল না খেলে তার পিপাসা যায় না, ওখানে তার ভোর শুকা যায়, উপায় না দেখে এখন কি করছে, জলের জন্য ছুটাছুটি করতেছে। আমি জল পাই কোথায়, এখন ভোর শুকায় মরণের অবস্থায়। এখন যা দেখেছে পদ্মপত্র শিবের চন্দ্র এখন টলমল করতেছে। এটা তো জল মনে করছে, ওই শিবের চন্দ্র আছে। দেখছো প্রভুর কি দয়া, আমার প্রভুর কি দয়া, আমার ধোর শুকাই যেতেছে, এখন আমি কোথাও পেলাম না। এখন যে আমার চোখের সামনে রয়েছে, দেখো খুব সুন্দর টল করে জল, এই জলটা খেলেই তো আমার পিপাসা ধরে যাবে। আমি এই জল চোখে নিয়ে তারা দেখি তো সে এখন সেই শিবের চন্দ্রকে খাপা দেয়া এখন বক্ষণ করছে। চোখে জল পিপাসা ছিল এক জ্বালা, শিবের চক্ষণ বক্ষণ করেছে দ্বিগুণ জ্বালা। এখন কি করছে, এখন জ্বালা সহ্য করা পারতেছে না, এখন ঘোরাঘুরি করতেছে, করতেছে মানে জ্বালা তার জীবন যায়। গান ওরে প্রাণের সখা রে, আরে আমি তো আসে নিত যাই শিবে পদ মনে, আরে ও জানে নাই গো মনে, আরে কোথায় রই প্রাণের সখা আমার কাছে হরে কিনা দিশো খে সখারে আমার প্রাণ হরে আমি কি যে সখা তার নাহিরা আমার বাসা আর মধ্যে দুইটি পাশা তাদের
কি হবে কোথায় বলি প্রাণের চোখারে আমার কাছে যায় কিনা বিষ কি আমার কেন যায় আমি যে মরিব চোখারিয়ে কারো নাহি গায় আমার বাসার মধ্যে দুটি বাচ্চা তাদের কি করে উপায় এখন সেখানে অচেতন হয়ে চোখে পড়ে আসছে তখন কি করছে শিবপার কিন্তু কৈলাসে তো চলে গেছে তারা কৈলাস থেকে আবার আগমন করছে আইসা এখন যেসব কমল বনের পদ্মবনের কাছাকাছি আসে শিব তখন শিবের যখন স্মরণ করে যে দুর্গা সে তোমার মনে করে না তোমার যে পদ্মবন সেখানে তোমার চলো যায় সেখানে যাই না কোনো ভক্ত তোমার ওই সেরকম করছে তুমি তাড়াতাড়ি তাকে যায় বাঁচাও তুমি যাই দেখো কি অবস্থা হয়েছে তুমি যাও দুর্গা মহাদেব না মেয়ে ছেলে রাস্তাঘাটে চলা ভালো না আমি এখানে রত্ন আগমন করছি ওদিকে কামড়া ওদিকে মুখে হ্যান মুখটা গমন করতেছে হ্যান করতেছে কামতেছে কমতেছে এই কি মনে করছো না 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 আমি আজকে রথের থেকে পড়ে মরে যাবো তোমার ভক্ত বিপদে পড়ে তোমাকে অনুসরণ করে কাটছে কত কাটতে আছে আর তুমি এখন রক্ষা মাও না তুমি রক্ষা মাও যা দেখো রক্ষা মা যা দেখছি চোখে নেই এখন শিবে তার পদ্ম হস্ত করে রয়েছে চোখে নিয়ে তার চন্দ্র ভক্ষণ করেছে তার অন্তরে জানিছি দেখছো আমি এই পদ্ম প্রথম চন্দ্র রেখে গেছি এই চন্দ্র ভক্ষণ করে এখন সে মুক্ত হয়ে গেছে এখন তাড়াতাড়ি কি করছে এখন চোখে নিয়ে তার ট্রেনে ধুইরা এখন তার কি করছে একটা বেঞ্চনা কামড়ে দিয়ে তখন তাকে একটা ছিঁড়া ভাই একটা ফাঁসছে একটা ফাইরা তার চন্দ্র বের করিয়া এখন করছে কি এখন চোখে নিয়ে একটা আবার সুন্দর করে দুই করে লাগাই দেওয়া দিছে সে ভালো হয়ে গেছে যখন তোমার বাসায় চলে যাবো ভালো হয়ে গেছে সে ভালো হয়ে গেছে তখন দুর্গায় কয় দেখো ভাঙ্গুরা শ্রী তুমি কি বিপদ করবার খাইছ এই চন্দ্র এখন কোথায় রাখবে একবার রেখে গিয়েছিল তাতে একটা প্রাণী বধ হয়ে গেছিল এখন আমার কথায় তুমি তাকে ভালোবাসো তুমি তো আসবাই না দেখবার জন্য এখন চন্দ্র আবার তুমি কোথায় রাখবে দেখো কে প্রথমবার চন্দ্র রেখেছিলাম আমার পদ্মপথের মধ্যে এবার আমি এক কাজ করবো এবার চন্দ্র আমি কোথায় রাখবো সেটা আমার মাথায় আছে কোন আমি কি শুনতে চাই আবার শুনবো দেখছো আবার শুনবে এখন করছে তাড়াতাড়ি মহাদেব পশ্চিমে একটা পদ্মপত্র টাঙ্গানা ছিঁড়া ফালানা দিয়া এখন সাপলা আছে এটা পাতা টাঙ্গা ছিঁড়া ফালা দেয় এখন তার মধ্যে দেখা যায় ছিদ্র নাল এখন সেটা বসে কি এই ছিদ্র নালের মধ্যে চন্দ্র ছিঁড়ে দাও এটা কোনো পক্ষী কোনো জীব জানলো কিছুই দেবে না এই চন্দ্র থাকে পাতালে তখন করছে কি আচ্ছা ঠিক আছে তখন করছে কি এখন এই শিবে করলো কি এবার সেই পদ্মপত্র শিবে খাওয়ায় না দিয়া এখন পদ্ম নালের মধ্যে চন্দ্র ছেড়ে দিছে আস্তে আস্তে সেই চন্দ্র কি করছে আস্তে আস্তে তারা কৈলাসের পথে গমন করলো লোক নিয়ে এখন আস্তে আস্তে চন্দ্র নাল ভেঙে চন্দ্রগুলো পাতাল ঘুমান পাতালে ছিল অন্ধকার হলো দীপ্ত পাঠন পাতাল রাজ্যটা ছিল ৬০,০০০ মুনিরা বাস করত একবারে অন্ধকার পাতাল তো অন্ধকার কোনো বাতি নাই কোনো কিছু নাই কোনো আলো নাই শিবের চন্দ্র না সেই পাতালের জায়গা এরকম কারেন্টের বাতির মতন আলোময় জ্যোৎস্না হয়ে গেছে এখন পাতালের মুনিরা আশ্চর্য হয়ে গেছে কি দেখছো আমাদের পাতালটা একবার অন্ধকার এসে দেখো তো কি অদীপ্তকার হয়ে গেছে দেখো তো এখন পাতাল বাসীরা কেউ অনেকে মুনিরা খালি দৌড়দৌড়ি করতেছে পাগলের মতন দৌড়দৌড়ি করতেছে তো দৌড়দৌড়ি করতেছে তখন পাতালের যে বাসকমণি আছে উনি চিন্তা করছে যে ব্যাপারটা কি আমাদের পাতালটা যে অন্ধকার আমরা ৬০,০০০ মুনি কোনোদিনকার জীবনে দেখলাম না এরকম সুন্দর জ্যোৎস্না এখন যে পাতাল একবার ফটফটা জ্যোৎস্না গেছে এখন কি করছে বিজ্ঞমণি তো ধ্যান আরম্ভ করলেন ধ্যান করে জানতে পারলেন
মহাদেবের চন্দ্র পাতালে এসেছে। এখন বাসুদেব বলছে যে মুনিগণ, আপনারা কোনো কেউ চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। আমরা যে পাতালের মধ্যে আছে, আমরা কত কষ্টে থাকি, কত অন্ধকারের মধ্যে থাকি, জীবনে কোনোদিন আলোর মুখ দেখি নাই। তবে যে প্রভৃতি হয়েছে আমাদের মনে, এখন চন্দ্র তাদের পাতালে এসেছে, সেই পাতাল আমরা এখন হয়ে গেছি। আমরা এখন পরম সেটা বাস করি, আমরা খামো দামো চলুন, তুমি আমাদের কাছে রাগিতে রাখ। এই কথা শুনি না, এখন সব পাতার বাসী এখন খুশি, সবার মধ্যে অর্থ হাসি বের হয়ে গেছে সুন্দর। এখন হাসাই সুন্দর, কত ফুর্তিটা মনের মধ্যে। যাই হোক, এক মুনি বললেন, আচ্ছা যাই হোক, আমাদের ভোলানাথের চন্দ্র যখন পাতালে এসেছে, তবে আমাদের তো একটা কাজ করতে হবে। যাই হোক, এক মুনি বলছে, তবে যাই হোক, বহু ভাগ্যের ফলে আমরা মহাদেবের চন্দ্র পাতালে এসেছে, এই চন্দ্র দিয়া আমরা ছেলে হোক মেয়ে হোক, আমরা কন্যা হোক, আমরা নির্মাণ করব, আমরা এটা বিফলে দেব না। তখন আগে ধ্যান করে জানেন যে মহাদেব ছেলে মেয়ে প্রয়োজন। তখন ধ্যান করে জানতে পারলো যে মহাদেবের ধ্যান করে জানলে তুমি বলো যে মহাদেবের দেখা যায়, ধ্যান করলাম, আমি জানলাম কার্তিক গণের 2টি পুত্র, তার কোনো কন্যা নাই। তার কোনো কন্যা নাই, তাহলে যাই হোক, আমরা এই চন্দ্র দিয়া একটা মহাদেবের কন্যা নির্মাণ করি। তখন যাই হোক, এখন কি করছে, আজকের মতো সভা সাং ওই পর্যন্তই, আপনারা যার যার গৃহে চলে যান। কাল 10টার পরে আপনারা সবাই রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, স্নান টান করে, খাওয়া দাওয়া, পাক পবিত্র শরীর সব কিছু আপনার খাওয়া দাওয়া সাইয়া সমস্ত, তারপরে সবার মধ্যে আসবেন। পাতালে এইখানে আসে আমরা মহাদেবের চন্দ্র দেখা কন্যা নির্মাণ করব। তখন সবাই কথা কইলা দিল, পাতার বাসী মুনিগ, তারা সবাই যার যার বাড়িতে এসে তারা পরিবারকে বলছে, ও গৃহিণী, তোমরা যাই হোক, পিয়ারা, তোমরা আমরা বলি, এখন তোমরা আমরা কাল 10টার সময়, 10টার পরে আমরা এই পাতালে যাবো, আমাদের ভোলা মহাশয়ের সঙ্গে এসেছে। তোমরা সকালে সকালে উঠে রান্না বান্না করবে, স্নান টান করে খেয়ে, স্নান টান করে যার যার মতো তোমরা রান্না বান্নার কাজে থাকবে। আর রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া আমরা তাড়াতাড়ি বিদায় করে দেবে, আমরা যাবো সেই পাতালে কন্যা নির্মাণ করতে। তখন বলছে, এই কথা বলছে যার যার গৃহিণী, যার যার পরিবারকে এই কথাই বলছেন মুনিরা। বলছেন মতনে তারা কি করছে, রাত্রে 2 ঘন্টা রাত থাকতেই, 3 ঘন্টা রাত থাকতেই এখন তাদের পরিজনরা যার যার রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে। যেমন একটা সুন্দর আমোদ প্রমোদ হয়ে শুরু হয়ে গেছে, রান্না বান্নার কাজ সবাই পাতার মধ্যে সবাই জাগরণ হয়ে গেছে। এখন তারা রান্না বান্নার কাজ আরম্ভ শেষ করে রাত পোহাইছে মতনই। তখন বলছে, আচ্ছা মুনিগণ, আপনারা তো বলছেন রান্না বান্নার কাজ আমরা শেষ করছি, এখন স্নান টান করে খেয়ে আপনারা আবার আবার যাবেন, সভার মধ্যে যাবেন। যাই হোক, এখন আমরা খেয়ে আমরা রান্না বান্না শেষ, যার যার সামনে গিয়ে বলছে যার যার পরিবারে। এখন সবাই স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে শেষ করে এখন যার যার মধ্যে দলে দলে এখন সেই পাতাটা যেই গমন করছে সবার মধ্যে। এখন যা করছে কি, সেই মহাদেবের চন্দ্র এখন সব মুনিগুলি উপবেশ হয়েছে, সমাগম হয়েছে। এখন মাঝখানে চন্দ্র, শিবের চন্দ্র রাখছে। এখন তারা সেই চন্দ্র সংযমনী মন্ত্র করে ফুল দিতেছে গান। ও তোরা জয় দে, জয় দে, জয় দে গো, যত পাতাল বাসিনী তোরা জয় দে, জয় দে, জয় দে গো, যত পাতাল বাসিনী তোরা জয় দে, জয় দে। ওরে শিবের চন্দ্র মধ্যে রেখে দিল জয় জোকার, তোরা জয় দে, জয় দে। ওরে শিবের চন্দ্র মধ্যে রেখে দিল জয় জোকার, তোরা জয় দে, জয় দে। ওরে আর 24 শিবের চন্দ্র
লাইভে থেকে শিবের চন্দ্র হলো স্থূলাকার, তোরা জয় দে জয় দে জয় দে গো যত পাতা। বাসিনী তোরা জয় দে জয় দে। ভগবান সংগ্রামের বন্ধ করে এখন জয় জোগাড় দিতেছে, এখন মাংস মাংসে এখন স্থূলাকার ধারণ করছে। ওরে মুখ মন্ডল নয়ন হলো দুই স্মৃতি, তোরা জয় দে জয় দে। ওরে মুখ মন্ডল নয়ন হলো স্মৃতি, ওরে হস্ত পদ হইল কন্যা সুগঠন মূর্তি, তোরা জয় দে জয় দে। ওরে হস্ত পদ হইল কন্যা সুগঠন মূর্তি, তোরা জয় দে জয় দে জয় দে গো যত পাতাল বাসিনী, তোরা জয় দে জয় দে জয় দেব যত পাতাল বাসিনী, তোরা জয় দে। আচ্ছা যাই হোক, মুখমণ্ডল নয়ন হইল দুই স্থিতি, হস্তপদ হইল কোন সুগঠন মূর্তি। এখন দেবতার কন্যা দেবতার মতন সুন্দর হয়ে দাঁড়িয়েছে, এখন মানুষ আরো ধারণ করছে। বলতে পার কি সুন্দর দেবতার কন্যা দেবতার মতন সুন্দর হয়েছে, কত সুন্দর, মানে বৃক্ষের মধ্যে এমন সুন্দর মেয়ে হয় নাই, এত সুন্দর রূপ ধারণ করছে মনসা, এত বড় সুন্দর দেবতা। কোন বলছে মুনিরা বলছে আচ্ছা ও দেবতার কন্যা দেবতার মতন খুব সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, এখন একটা নাম রাখতে হবে। হ্যাঁ বলছে, একজন বলছেন না, এক মনে ভিজ্ঞ মনে বলছে এর নাম মনসা, আর এক মনে বলছে না এর নাম মনসা তো আছে, হ্যাঁ এর নাম হবে 10টা, এর নাম 10টার নাম রাখতে হবে, 10টার নাম রাখতে হবে। 10টা খরতরি পদ্মা উষা না পদ্মা মনসা এরকম, মানে আমার ওই না তো আমি নাম বলে একটু বোঝা গেছি। কারণ যাই হোক বিশ্বহারী 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 মনসার এক নাম বিশ্বহারী, পদ্মা দেবী, হ্যাঁ পদ্মা দেবী, এইও যায় তার 10টার নাম রাখছে, 10টার নাম রাখছে। তখন যাই হোক, এই যে মহাদেবের কন্যা নির্মাণ করা হয়েছে, ওখানে একে একে লালন পালন করবে, কে একে লালন পালন করবে, একে যত্ন জোগাড় করবে, তার দরকার একটা নিরাশ্রয় গৃহের দরকার। এমন গৃহে দেওয়া যাবে না তাকে অনিষ্ঠাভাবে যেন রাখে, তারে সুন্দরভাবে নিষ্ঠা নিয়ম করে রাখে। তাহলে এটা কে না মনিরা চিন্তা ভাবনা করে বলতেছে যে দেখেন মনিগণ, এই কন্যাকে যে শিখিয়ে দিয়ে দেওয়া যাবে না, মানে যে গৃহের মধ্যে যন্ত্রণা আছে জঞ্জাল আছে, কেননা খুব ঝামেলা আছে, সেই সমস্ত গৃহে তাকে দেওয়া যাবে না, তাকে নিয়ম নিষ্ঠার মতন রাখতে হবে, দেবতার কন্যা দেবতার মতন তাকে রাখতে হবে। তখন এক মনে বলছে দেখেন আমরা তো ওখানে এইখানে দেখার মতন আর কি ওরকম নিরাশ্রয় গৃহ দেখি না, তবে এক মনে বলছে আমার জানা মতে আছে কুদুর্গা আছে, কুদুর্গার গৃহটা নিরাশ্রয় গৃহ, ওর কোনো গৃহে কোনো ঝামেলা নেই, এখন ওই কুদুর্গাকে দেওয়া হবে গৃহকে। তখন এক মনে বলছে আচ্ছা যাই হোক, আমরা চাই আগে বুঝ পরামর্শ করে আসি, তাহলে সে রাখবো কিনা আর এর ঝামেলা নিব কিনা একটু যাই না, কেন না জানো না। এক মনে বলছে আমার কাছে দেন, আমি লিয়ে দেন, আমি ওকে কুদুর্গা গিয়ে ডাইরে যাবো, আমি জানি কুদুর্গা গেলে রাখবো। আচ্ছা গেছে দেখা করছে, আচ্ছা কুদুর্গা, তখন কুদুর্গা দেখে বলছে আচ্ছা গরিবের বাড়িতে হাতির পাড়া, কত ভাগ্যের ফলে মণিগঞ্জ দেখা, কয়েকজন মনি গেছে তো, যে গরিবের বাড়িতে হাতির পাড়া, হ্যাঁ কুদুর্গা আমরা এসেছি, তবে একটা ঝামেলা করতে এসেছি, না কোনো কিছু না ঝামেলা, নাম কিচ্ছু ঝামেলা মনে করি না, যে আপনারা বসেন, এখন সবার বসবার দিছে, এখন খাবার তাও খাওয়ানো না, আমরা খেতে আসিনি, আমরা এখন কিছুই খাবো না, আমরা পরে খাবো। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন করছি কি বলছে আচ্ছা এই যে একটি কন্যা, এটা দেবতার কন্যা, এই কন্যাটি
আমরা এখন তোমাদের দিকে গেছি, তুমি এই কন্যাটিকে লালন পালন করতে পারবে। যে হ্যাঁ আমি পারবো। আমি দেখেন আমার একবার নিরাশা গেল, আপনারা যদি দয়া করে দেন, আমার ভাগ্যের পরে আপনারা আইসেন আমার বাড়িতে, আমরা এই চরণ দর্শন আমি করবো। যাই হোক আমাকে দিয়ে এখন দয়া করে দেওয়া যায় একটু যা, উনি হাত বাড়িয়া লইছে মতন এখন কুতুবার দিকে বুঝাই দিয়া এখন চলে আসবে মণিগঙ্গা। এখন কুতুবা গৃহে নিয়া এখন এই কন্যাটিকে খাওয়াবে। তখন তখন মনিটা বলে দিয়েছে যে কুতুব একটা কথা, যাই হোক একে মানে অন্য ভোজন করা হবে না, একে একটু দুগ্ধ খাওয়া ভক্ষণ করানো হবে, একটু দুগ্ধ খাওয়া খাওয়াই চলবে। যখন যাই হোক তখন এই কুতুবা বলছে যে আমার তো দেখেন কোনো দুগ্ধের, আমি তো ওখানে চলতে পারি না, আমি দুগ্ধ করার কথা থেকে আমি ভক্ষণ করব। তেমনিরা তার একটা এই দুগ্ধের গরু একটা, এই গরুটা নাম হইল একটা খুব বড় একটা দুধের গরু দিলেন, আর টাকা পয়সা দিলেন যে আমরা মাঝে মাঝে এসে দেখা করুন, আর আপনি এই টাকা দিয়ে আপনি কলা আনবেন, আর এই দুধের গরু দিয়ে গেলাম, এই দুধ পানে আপনারা এই দুগ্ধ কলা প্রতিদিন এই মনসাকে খাওয়াইবেন, আমরা দিয়ে গেলাম, আমরা আবার মাঝে মাঝে এসে দেখা করুন। আচ্ছা 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 ঠিক আছে, এখন আমি পারবো। এখন প্রদীপবার গৃহে মনসা এখন নিরাপদে আছেন, এখন সুন্দরভাবে এখন দুগ্ধ কলা খাইতেছে, এখন পর্যন্ত তার সেবা পূজা করতেছে। আজকে আমাদের এই পর্যন্ত খাই, আবার আচ্ছা আরেকদিন বলুন।